কেন তুমি নাটক সিনেমায় দেখো নাই? প্রেম ভালোবাসার লাগা মার খাইলে সেই ভালোবাসা আরো শক্ত হয়। আমি এসব কি শুনতেছি? ঠিকই শুনতেছো, আমি মজনুরে ভালোবাসি। চলো 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 আলে তোকে কষ্ট করে যাইতে হইব না, তখন লই বেড়াইছি। মজনু, মজনু তুমি এইখানে কেন? কাকি গাড়িতে সবাই বসে রয়েছে, চলো। আপনি 10 গ্রাম খুঁজে আর মায়া খুঁজে পাননি? কি করব? আজ আমার লাইলি নতুন একটা মানুষ নিয়া বাসর সাজাইবো। তুমি আমার কখনো ভুলে যাবে না তো? তোমাকে ভুলে যাওয়ার লাগে কি ভালোবেসেছি? সারা জীবন তোমার পাশে থাকবো বলে তোমাকে ভালোবেসেছি। যদিও আমাদের সম্পর্ক আমার মা কখনো মেনে নেবে না। তোমার মায়ে যদি আমাকে এই সম্পর্ক মাইনা না নেয়, প্রয়োজনে তুমি আর আমি দূরে কথা পলায় যাবো। ঠিকই বলছো। এই মজনু, তুই আমাগো এলাকার বুইনের গায়ে হাত দিছস, তোর এত বড় কলিজা দিল কার আমাদের এলাকায়? এত বড় সাহস ওর, এত বড় সাহস ওর, ওর গিরু ভাঙ্গা না। না না মারলে ঠিক হইব না। লাইলি চাচি, ও চাচি, আপনার মাইয়া ফকিরের পোলা মজনুর লগে প্রেম করে, তার লেগা বলে খুব দরদ। লাইলি, আমি এসব কি শুনতেছি? ঠিকই শুনতেছো, আমি মজনুরে ভালোবাসি। তোর বাপ এই এলাকার চেয়ারম্যান ছিল, তার সূত্র ধইরা এই এলাকার সবাই আমাকে যথেষ্ট সম্মান করে। আর তুই তার মাইয়া হইয়া চাল নাই চুলা নাই ফকিরের বংশে পোলার সাথে তুই প্রেম করস, এটা আমি কিছুতে মেনে নিব না। এবার তো মজনুরে হালকা পাতলা মারছি, এরপরে যদি আর কোনো সময় আপনার মেয়ের সাথে দেখি তাহলে একবার মজনুরে মাইরা ফেলাইমু। ভাইয়া, তুমি মজনুরে মাইরা একদমই ভালো করোনি। তুমি আর কখনো মজনুর গায়ে হাত দিবা না। হাত দিব না মানে? জাহিদ, লাইলির আশেপাশে যদি ওই ছেলেটাই দেখোস, ওই ফকিরের জাতের যদি তুই দেখোস, তাই তুই মাথাটা উপর ফাটাই দিবি। চাচি, ওই ফকির বলা মজনু যদি আঙ্গ লাইলির লগে আবার প্রেম করতে আসে, তাহলে ওরা একদম জানে মেরে ফেলাবো। আচ্ছা আসি চাচি, আপনি দেখেন। আচ্ছা বাবা, বসো, হয়ে যাবে জি। কিরি ভাই মজনু, তোমার শরীরে এই অবস্থা কেন? লাইলির মায়ের লোকজনে মারছে। লাইলির মায় তোকে ফ্লাহান দিয়ে মার দিয়ে করাইলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কেন তুমি নাটক সিনেমায় দেখো নাই? প্রেম ভালোবাসার লাগা মার খাইলে সেই ভালোবাসা আরো শক্ত হয় আর মজবুত হয়। মজনু, লাইলি কি তোকে ভালোবাসে না তুই একতভা লাইলিকে ভালোবাসিস? আমরা দুজনেরই ভালোবাসি। তাইলে তোদের ভালোবাসা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু ভাই, লাইলির মায়া তো আমাকে এই সম্পর্কটা কখনো মাইনা নিব না। আরে লাইলিকে নিয়ে তুই পালিয়ে গিয়ে বিয়া করে ফেলা, তারপর 1 বছর পর এসে যখন বাবু নিয়ে আসবি তখন সকলেই মাইনা নিবে। কথাটা মন্দ কও নাই, কিন্তু লাইলির লোকে আমি দেখা করবো কেমনে ভাই? একটা বুদ্ধি আছে ওই লালির সাথে দেখা করার জন্য। তখন বরকা পরে ওই লালির সাথে দেখা করে আসবি। আমি তো এটা কখনো ব্যবহার করি নাই, আমার লজ্জা করে। আরে শরমের কি আছে? প্রেমের জন্য কত না কত কিছু করে। তুই না একটা বরকা পরে দেখা করে আসবি। ভাই, লাইলির লোকে আমার দেখা করতেই হবো, আমার এটা পারতেই হবো, যেমনে হোক আমার এটা পারতেই হবো। অবশ্যই সাকসেসফুল হতে পারবি, কথাটা বলে গেলাম। ঠিক আছে? ঠিক আছে ভাই।
আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? আমার মায়েরা ডাকতেছো কেন? আন্টি আমি লাইলির ছোটবেলার বান্ধবী। লাইলি কি বাড়িতে আছে? হ, লাইলি তো ঘরে আছে। তুমি কোন বান্ধবী? তোমার বাবার নাম কি? আমি জালালের মাইয়া, মিলকিস। ও, তুমি জালালের মাইয়া। হ। তোমার বুঝি বিয়ে হয়ে গেছে? এর জন্য তুমি এখন পর্দাশীল হয়ে গেছো? হসাসি বিয়ের পর পর্দাশালী হয়ে গেছে। আর অনেকদিন পর বাপের বাড়ি আইলাম তো ভাবলাম একটু লাইলির লগে দেখা করে যাই, তাই আইলাম। লাইলি, লাইলি, এই যে তোর বান্ধবী বিলকিস আইছে। কেডা হইছে? আরে আমি তোর বান্ধবী বিলকিস। ও তুই, তো তুই এমন বড় কাপড় আছিস কেন? তোর তো চেনাই যাইতেছে না। মা, ওর সাথে বসে গল্প কর, আমি একটু কলপারে কাজ সেরে আসি। আচ্ছা মা, আচ্ছা আই বয়। আচ্ছা ঠিক আছে। এখন বল তোর স্বামীরে নিয়ে আসিস কেমন? আমার তো কোনো স্বামী নেই। কি ব্যাপার, তোর কণ্ঠ এমন পুরুষ মানুষের মতো মোটা মোটা লাগে কেন? তুমি তোমার লগে দেখা করার জন্য এটা স্যার আমার কোনো উপায় ছিল না। তুমি আমার সাথে দেখা করার জন্য বড় কাপড় আসছো? আমার মা যদি তোমাকে চিনতে পারে তোমার প্রাণে মারা ফেলবে। তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা তাড়াতাড়ি বলো, আমার অনেক ডর লাগতেছে। আমি তোমার আমার জীবনে চাইতে খুব বেশি ভালোবাসি। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার মা আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেবে না। তাহলে একটা কাজ করি, আজকে রাইতে তুমি আর আমি দূরে কথা বলা যাই। আরে এভাবে হুট করে কি পালাই যাওয়া যায় নাকি? ঢাকা শহরে আমার একটা দুলাভাই আছে, কাঁচামালের ব্যবসা করে। আমরা ওইখানে যাই উঠবো। তুমি না করো না, আজকে রাইতে তুমি আমবাগানে চলে আইসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও যাও যাও। তুমি আমার লোকে বেইমানি করবা না তো? বেইমানি করার জন্য কি তোমাকে ভালোবাসছে নাকি? মজনু যেরকম লাইলিকে ভালোবাসে, লাইলিও মজনুকে ভালোবাসে। আমাদের লাইলি মজনুর ভালোবাসা আমরা সার্থক করবই। তাই যেন হয়। যদি আমার লোকে বেইমানি করো তাহলে আমি কিন্তু বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি এখন যাই তাইলে। হ্যাঁ 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 যাও, তুমি সময় মতো চলে এসো। ঠিক আছে। মানুষ রাতে আসে প্রেম করার জন্য, ও আসছে দিনের বেলা। প্রেম ভালোবাসা দিন রাত মানে না। আমি এখন যাই, রাইতে অপেক্ষা করবো। চলে হ্যাঁ এসো। হ্যাঁ বুঝছে, এখন তুমি যাও। লাইলি, বিলকিস কই? বিলকিস, বিলকিস তো মাত্র চলে গেল মা। আমি একটু কলপার কাজ সারতে গেছি, আর এর মধ্যে চলে গেল। মেয়েটা কিছু খাওয়াই দাস নাই? মা আসলে ওর শ্বশুর আব্বা কল দিছে তো, ও তাড়াতাড়ি চলে গেছে, একটু ব্যস্ততা আছে ওর। ওই দুপুরবেলা আসলো, দুপুরবেলা না খাওয়াই দেয় কেউ? থাক মা আবার আসবে, তখন তুমি মন ভরে খাওয়াইও। বিলকিস বিয়ের পর কত বড় লম্বা হয়ে গেছে, মায়ের চেহারাটা একটু দেখলাম না। থাক মা, আবার আসবে তখন দেখো, মন ভরে দেখো। আচ্ছা, আমি ঘরে। হ্যাঁ মা চলো চলো। লাইলি, 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 খাটের উপরে কাপড় চোপড় এলোমেলো করে রেখে মেয়েটা তো গেল কই? লাইলি, লাইলি, লাইলি। চাচি, তুমি এত রাতে চিল্লাইতেছো কে? কি হইছে? বাজার লাইলির যে খুঁজে পাইতেছি না। চাচি, তুমি কতক্ষণ আগে লাইলিরে ঘরে দেখছিলা? 15 মিনিট আগে আমি ঘরে দেখছিলাম। বুঝতে পারছি, তার মানে লাইলি এতক্ষণে বেশি দূরে যাইতে পারে নাই। এটা কি কইতেছো বাজান? আমাকে লাইলি এত রাতে কই যাইবো? চাচি, লাইলি মনে হয় ওই ফকিন্নির পোলা মজনুর লগে পলায় গেছে। এটা তুই কি কইতেছস? লাইলি যদি ফকিন্নি পোলার সাথে পলাইয়া যায়, তাহলে আমাকে কি মান সম্মান থাকবো? চাচি, তুমি চিন্তা করো না, তোমার মাইয়া পলায় যাইতে পারবো না। আমি যেখান থেকে ওকে ধরে আনতাছি। বাজান তুই তাড়াতাড়ি যা, যেখান থেকে পারস তুই আর ধরে নিয়ে আয়। আচ্ছা তুমি বসো, চিন্তা করো না, আমি আইতাছি। যা বাজান।
আমি চলে এসেছি। লাইলি তুমি আইছো? আমি চিরজীবনের জন্য তোমার কাছে চলে আসছি। লাইলি তোমার ব্যাগটা আমার হাতে দাও। হ্যাঁ হ্যাঁ, এখানে তাড়াতাড়ি একটা মুহূর্ত থাকা যাবে না। আমি বাসা থেকে পালা এসেছি মজনু। এতক্ষণে মা সব জেনে গেছে, আমার খোঁজাখুঁজি শুরু করে দিছে। আমাদের তাড়াতাড়ি পালাতে হবে। তুমি কোনো চিন্তা করো না, সামনে আম্মা গান দিয়া মেন রাস্তায় উঠলে আর কেউ খুঁজে পাবো না। চলো 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 আল্লে। তোকে কষ্ট করে যাইতে হইব না, তখন লই বেড়াইছি। হ্যাঁ ব্যাকলো ভাইয়া তোমরা এখন এখানে? হ্যাঁ, আরে এই ফকিন্নির বাচ্চা, তুই তো ভালোই শুরু করছস। আমার বোলাবালা বন্ডারে বাগায় লয়ে যাইতেছস গা। তোর সাহস দেখে তো আমি বাঁচি না। ভাই, ও ভাই, আপনি আমাকে ভালোবাসাটা মাইনা নেন ভাই। তোর এই ফকিন্নি ভালোবাসা কোনোদিনও পূরণ হইব না। আজকে আমি তোর এমন অবস্থা করবো, সারা জীবন মনে থাকবো। না ভাইয়া, তুই মজনুরে মাইরো না ভাইয়া। খবরদার লাইলি, এই ফকিন্নি পোলার লগে তোর কোনোদিন ভালোবাসা হইতে পারে না। ওরে ছাইরা চল, আমার লগে চল, বাসায় চল। না ভাইয়া, আমি যখন চলে আসছি আমি ওর সাথেই থাকবো। ভাই, ও ভাই, আপনি আমাকে ভালোবাসাটা মাইনা নেন ভাই। আমরা একজন আরেকজন ছাড়া বাঁচবো না। বাঁচবি না? না ভাই, লাডি মাডি লয়ে হ। ভাই, ও ভাই, ভাই, ভাইয়া তুমি ওটা ছাইড়া দাও ভাইয়া, মজনুরে ছাইড়া দাও ভাইয়া, আর মাইরো না। আমগো বইনের লগে প্রেম ভালোবাসা, তোর আজকে ভালোবাসার 20 দাঁত ফালাইয়া দিমু। ওরে উইটা খারাইতে পারবি না। ওরে ছাইড়া দাও ভাইয়া। এ চুপ, এই ওরে মাইরা নদীতে ফালাই দে। না ভাইয়া, তোমার হাত দুটো ধরি ভাইয়া, ওর নদীতে ফেলো না ভাইয়া, ওর নদীতে ফেলো না। ঠিক আছে, ফালামু না, তবে একটা শর্ত আছে। আমরা 7 দিনের মধ্যে তোর বিয়া দিমু। যেখানে বিয়া দিমু ওখানে বিয়া করতে হইব। তুই কি রাজি আছস? ও ভাইয়া, আমি রাজি, আমি তোমাদের সব কথা শুনবো, তবু মজনুরে মাইরো না। ঠিক আছে, কথাটা মাথায় রাখবি। এই ভাই, ওরে ছেড়ে দাও। ভাই, ওরা যে পিটানি পিটাইছি ওরা আদা মোরা মানাই ফেলছি। ভাই, এখন কি নদীতে ফালাই দিমু? না, ঠিক আছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে গা। আর যা কইছি ওটা যেন মাথায় থাকে। যদি 19-20 হয় তাইলে কিন্তু তোর খবর আছে। আর ওরে সুন্দর করে বাসায় দিয়ে আয়। আল্লাহ, আমার লোকে বাসায় চল। না ভাই, আমি যাবো আয়। না। না ভাইয়া, ভাইয়া। লাইলি কিনে যখন রাত্রে পালাতে চলেছিলি তখন লাইলির মার লোকজনের সাথে কিভাবে ধরা খাইলি? আমরা দুইজন আম বাগান দিয়ে যাইতেছিলাম, কখন যে লাইলির মায়ের লোকজনের সামনে এসে দাঁড়াইছে বুঝতে পারি নাই। আরে তুই যদি আম বাগানটা দিয়ে না যাইতি, ওই নদীর সাইডটা দিয়ে যাইতি, তাহলে তার ধরাটা খালি নেলে। ভাই, আমি লাইলির নিয়ে আবার পালামু। আমার মনে হয় লাইলিকে ভুলে যাওয়াটাই ভালো হবে ভাই। এইটা তুমি কি কইলা? লাইলিরে আমি ভুলে যাবো কেমনে? ওই লাইলিকে নিয়ে একবার পালাতে গিয়ে ধরা খাইছস, এইবার ধরা খাইলে একবার মারা ফেলাবো ভাই। ভালোবাসার অপরাধে লাইলির মা আমার মাইরা ফেলা, প্রয়োজন আমি মইরা যাবো। আমি জানি লাইলিও আমার সারা বাঁচবো না। কে বলছে রে ভাই লাইলি তোরা ছাড়া বাঁচবো না? আর লাইলিকে আজকে দেখতে আসতেছে, যদি লাইলিকে দেখে যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে বিয়ে হয়ে যাবে। এইটা তুমি কি কইতাছো? আমার চোখের সামনে লাইলির অন্য পোলার লোকে বিয়ে হইব, আর আমি একটু চায়া চায়া দেখবো? লাইলি যদি তোকে ভুলে গিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে, তা তুই কেন লাইলিকে ভুলে গিয়ে তুই আর একটা মেয়েকে বিয়ে করতে পারবি না? আমি জানি লাইলির এখানে কোনো মত নাই। আরে হয়তো ওর মায়ের ডোরে বিয়েটা করতেছে হয়তো বা। লাইলি শুধু আমারই ভালোবাসে ভাই। মেয়ে মানুষ অন্য জায়গায় বিয়ে সাথে হয়ে গেলে তখন আর প্রেম প্রীতি ভালোবাসা কিছুই মনে রাখে না ভাই। তুইও লাইলিরে ভুলে যা, তোর অন্য জায়গায় বিয়ে করাই। সত্যিকারের ভালোবাসা কেউ কখনো ভুলতে পারে না ভাই, আমিও ভুলতে পারবো না। লাইলিকে দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে ভাই। আমি লাইলিকে দেখতে যাবো ভাই। ওই লাইলিকে বাড়ি এই শরীরে তোর প্রয়োজন নাই। আজকে লাইলির বিয়া, এই বাড়িতে গেলে বড় ধরনের গ্যাঞ্জাম হইতে পারে ভাই। আজকে লাইলির বিয়ে হয়ে যাইব, আর আমি এখানে বসে থাকবো? বসে থাকতে পারবো না ভাই। আমি লাইলির কাছে যাবো ভাই। না না ভাই 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 তুই যাস না ভাই 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 তুমি আমার বাধা দিও না ভাই। ভাই আমি লাইলির কাছে যাবো ভাই। ভাই ভাই যাস না ভাই ভাই। ও ভাই, আসতেছে আসতেছে, দাঁড়ান দাঁড়ান। কাকি, গাড়িতে সবাই বসে রয়েছে, চলো।
চলো চলো ভাইজান, চলেন সবাই গাড়িতে বসে দিচ্ছি। আজ আমার লাইলির বিয়ে হয়ে গেছে। আমার লাইলি নতুন মানুষ নিয়ে সুখে শান্তিতে সংসার করব, আর আমি ব্যর্থ প্রেমের কষ্ট বুকে নিয়ে জয়লা বইলা সাই হয়ে যাবো ভাই। যে স্বার্থপর মেয়ে তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করতে পারে, সে মেয়ের নাম আমার সামনে লইবি না। আমার লাইলি তো আমার বইলা যায় নাই। আমি আমার লাইলির চোখে মুখে ভালোবাসার স্বাদ দেখছি, ও এখনো আমারে ভালোবাসে। কিন্তু লাইলির ওই ভালোবাসা কোনো মূল্য নাই। এখন লাইলির বিয়ে হয়ে গেছে। লাইলি তো ইচ্ছা করে বিয়ে করে নাই, ওর মায়ে ওরে জোর করে বিয়ে দিছে। জাহানোর হয়েছে, ওই লাইলির সব স্মৃতি মাথার থেকে জায়গা ফালাই দে। খবরদার ভাই, লাইলির ভুলে যেতে কইবা না। আমি লাইলির ভুলে যেতে পারবো না ভাই। ওরে বলতে গেলে যে আমার অনেক কষ্ট হইব। আমি কালকে ওরে দেখতে যাবো। তুই কি পাগল হইছস? ওই লাইলির শ্বশুর বাড়ি দিদি যাস তো মাইরা মুড়ে আড্ডুটে ব্যাংকে ফালাই দিব। লাইলিরে দেখতে যাই, আমার যদি মাইর খাইতে হয় তাতে আমার কোনো দুঃখ নাই। ঠিক আছে ভাই, তুই যেটা ভালো মনে করস তুই সেটা কর, আমি তোকে আর বাধা দিব না। আজ আমার লাইলি নতুন একটা মানুষ নিয়ে বাসর সাজাইবো। বউ, আজকে আমগো বাসুর রায়। তুমি যদি তোমার মাল লাগিয়ে ভাবে কান্না করো, তাহলে আমি বাসু করবো কেমনে বউ? আপনি আমার কেন পছন্দ করছেন? কেন বিয়ে করলেন? কি করবো? তুমি এত সুন্দরী একটা রূপবতী মাইয়া, তোমার যেই কেউ বিয়ে করবো, তাই আমি কোনো চিন্তা ভাবনা না করে তোমার বিয়ে করে ফেললাম। আপনি 10 গ্রাম খুঁজে আর মায়া খুঁজে পাননি? কি করবো? 10 গ্রাম না, 20 গ্রাম খুঁজছি। তোমার মতো এত সুন্দরী রূপবতী মাইয়া আমার চোখে আর পড়ে না, তাই তোমার কি করলাম, খালি বিয়ে করে লেয়া পড়লাম। ও বউ, আমার মতো সুখী আর কেউ নাই। আমি আজকে অনেক খুশি। কারোর ভালো লাগা হইলেই সুখ হয়, আর কেউ সারা জীবন ভালোবাসলেও তার কপালে সুখ জোটে না। বউ শোনো, আমার আব্বা এই গ্রামের মাতাব্বর, আমি তার একটা মাত্র পোলা। তোমার মতো সুখী কেউ আছে কও? তোমার যেমন যা দরকার সব তোমার দেওয়া হইব, ঠিক আছে? উফ, বউ মাথাটা অনেক যন্ত্রণা করছে। কেন, কিসে? তোমার কি বেশি খারাপ লাগতেছে বউ? আমি না ঘুমাইলে মাথা যন্ত্রণা যাবে না। আমি ঘুমাই না। ও বউ, খারাপ লাগতেছে, ঘুমাবো। কি হয়েছে বউ? তোমার কি বেশি খারাপ লাগতেছে? অনেক বেশি খারাপ লাগতেছে। বউ, ও বউ, আমার জন্য একটু ওষুধ নিয়ে আসেন। ওষুধ নিয়ে আসবো এই বাসর রাইতে? বউ, ও বউ, তোমার কি বেশি খারাপ লাগতেছে? এ বউ, হ্যাঁ, আমার অনেক বেশি খারাপ লাগতেছে। আমি কথাও বলতে পারছি না। বলো বাসর রাতে বউ, ও বউ, কি হয়েছে জানো? কি হয়েছে? আরে আব্বা বলতেছে তার ব্যবসায় এখন বসার জন্য। এটা কোনো কথা বলো? আপনাদের বাপ ছেলের ব্যাপার। কয়েকদিন হয়েছে আমরা বিয়ে করেছি, আমি কি বলবো বলেন? বউ, তুমিও দেখি সে একই কথা বলতেছ। আমি আরো কত কিছু ভাইবা রাখছি। আমার বন্ধু বান্ধব আছে, মামার বাসা আছে, খালার বাসা আছে, চাচার বাসা আছে, সকলের বাসায় তোমার নিয়ে ঘুরতে যাইব।
তাছাড়া তোমার না কক্সবাজার অথবা সেন্ট মার্টিন ঘুরতে যাইবো, কি তুমি যাইবা না? শুধু ঘোরাঘুরি করলে হবে, কিছু তো একটা করতে হবে। আর বাবা যেটা বলছে হয়তো বা ভালোর জন্যই বলছে, ভেবে চিন্তেই বলছে। আরে ভাই তুমি বুঝো না কে, তুমি তো আমার নতুন বউ, তোমার নিয়ে যখন না করি পরে আর কখন করবো বলো? তুমি খালি আব্বার একটু বলবা কি আমরা ঘুরে আসলে আমি ব্যবসায় মনোযোগ সহকারে ব্যবসা করবো, তুমি আব্বারে বললে আব্বা রাজি হইব। ও বউ, তুমি কইলে রাজি হবো, একটু কও না আব্বারে। তাছাড়া স্বামী স্ত্রী যদি একটু আনন্দ যদি না করি, কোথাও যদি ঘুরতে না চাই, তাহলে কি ভালো লাগবে বলো? তুমি নতুন বিয়ে করছি না আমরা, তুমি একটু আব্বারে বলো না। তুমি যদি আব্বারে কও, আব্বা রাজিয়ে দেবো, কারণ আব্বা তোমার খুব পছন্দ করে, বউ হিসাবে অনেক পছন্দ করে, সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা দেখি, আমি বাবাকে একটা সময় করে বলবো। সত্যি? হ্যাঁ। কই যাবা তুমি বলো? কক্সবাজার নাকি সেন্ট মার্টিন? তুমি যেখানে কইবা তোমার ওইখানে নিয়ে যাবো। আচ্ছা দেখা যাক, পরে পরে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। শালার বন্ধুরা আমার কই আমি বলে প্রেম করতে পারবো না? হ্যাঁ, আমার বউ এই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী মাইয়া, তবু খালি আমি দেখাবো এখন আমার বউটা কি। হ্যাঁ, লাইলি, লাইলি, লাইলি বাড়িতে আসো। লাইলি, মুজনু, মুজনু তুমি এইখানে কেন? তুমি আমার শ্বশুর বাড়ি চিনলা কেমনে? তোমার দেখার লাগে মনটা আমার খুব চটপট করতেছিল, তাই তোমার শ্বশুর বাড়ি আমি খুঁজে বের করছি। মুজনু তুমি এখানে কেন আইছো? আমার বর, আমার শ্বশুর যদি দেখে তোরা সন্দেহ করবে, কি ভাববে? তুমি এখান দিয়ে চলে যাও। আচ্ছা তুমি আমার লোকে কেন এমন করলা? তুমি না তোমার জীবনের চাইতে আমার বেশি ভালোবাসতা। মজনু তুমি আমারে ভুলা যাও, তুমি নতুন করে জীবন শুরু করো। আমি দোয়া করি তুমি জীবনে সুখী হও। যে জীবনে তুমি নাই সেই জীবনের সুখ আমি চাই না। একটা কাজ করো, তুমি বাইরে হয়ে আসো, আমি তোমার নিয়ে পলায় যাবো, আমি তোমার নিয়ে অন্য কোথাও সংসার করবো। মজনু না, এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্যের ঘরের বউ, এটা সম্ভব না। আমি জানি তুমি এখন আমার পাগলের মতো ভালোবাসো। না, এটা তোমার ভুল ধারণা, আমি তোমাকে এখন আর ভালোবাসি না। তোমার দোহাই লাগে, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন এখানে আইসো না। আমি যে তোমার ছাড়া বাঁচবো না, বাড়িতে এখন কেউ নাই, তুমি বাইরে হয়ে আসো না, আমরা পলায় যায় অন্য কোথাও গিয়ে সংসার করি। না না, এটা সম্ভব না, তুমি ছাড়ো, তুমি এখান থেকে চলে যাও। তুমি যাও, তুমি ছাড়ো, আমার হাত ছাড়ো। আমি তোমার ছাড়া বাঁচবো না। তুমি আর কোনোদিন এখানে আইসো না, ছাড়ো। লাইলি, লাইলি, আমার কথাটা শোনো। লাইলি, শফিক, আমি তোর একটা কথা কইবার চাই। আব্বা আমি জানি তুমি আমার কি কইবা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু আমার তো দেখে রাখতে হইব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না আব্বা, কালকে থেকে সব ব্যবসা আমিই করবো। না, সেইটা কইতে চাইনি আমি। তাহলে কি কই বাবা? বিয়ের আগে অন্য একটা পুলার সাথে তোর বউয়ের সম্পর্ক ছিল। আব্বা তুমি এটা কি বলতেছো? ঠিকই কইতাছি বাবা। ওই পোলা আজকে আমাদের বাড়িতে আইছিল, কিন্তু দেখা জানি আমার মনে হয় কেন সন্দেহ হইতাছে। আড়াল থেকে আমি সবই দেখছি। বৌমা যদি ওই ছেলের হাত ধরে চলে যা, তাইলে আমার মতন মাতবরের মান সম্মান কি থাকবো? তাই বলতেছি ব্যবসার পাশাপাশি বৌমার দিকে একটু নজর দি। ঠিক আছে আব্বা, আমি দেখতাছি, তুমি যাও। বউ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা কোন? বিয়ের আগে তোমার কি কারোর সাথে সম্পর্ক ছিল? মানে কারোর সাথে কি তোমার ভালোবাসা ছিল? হঠাৎ করে এই কথা কোনো জিজ্ঞাইতেছেন? কি করবো বলো, সেই বিয়ের পর থেকে দেখি তুমি
মরমরা মতো বসে থাকো, আমার সাথে কথা বলো না, একটু হাসি খুশিও নাই। এগুলো দেখতে কি ভালো লাগে বলো তুমি? আমি আমার অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না, আর যদিও বা কোনো কিছু থেকে থাকে আমি সব ভুলে গিয়েছি। যাই হোক, আমার পেটটা অনেক ব্যথা করছে, একটু ওষুধ এনে দিবেন? বাসুরা তো কি হলো, মাথা ব্যথা, আজকে আমার পেট ব্যথা, কি আর করার। ঠিক আছে, যাও রুমে যাও, আমি আসতেছি ওষুধ দিয়ে। লাইলি, লাইলি, লাইলি। মজনু, তোমাকে কতবার নিষেধ করছি আমার বাসার সামনে আসবে না, তারপরে তুমি আবার আসছো কেন? লাইলি, আমি তোমার ভুলে দেখতে পারতেছি না। পাগলামি করো না, তোমাকে না আমি বলছি আমি তোমাকে ভালোবাসি না। কেন মিথ্যা কথা বলেছো তুমি? তুমি খালি একবার কও তুমি আমারে ভালোবাসো। পাগলামি করো না, আমার হাত ছাড়ো, আমি তোমাকে ভালোবাসি না। ছাড়ো মজনু, একবার কও তুমি আমারে ভালোবাসো। তোর এত বড় সাহস, এত বড় কলিজা, তুই আমার বাড়িতে আইসা আমার বউর হাত ধরে প্রেম করতাছস। তোকে লাইলি মজদুর প্রেম আজকে আমি শিখাইয়া দিমু। আপনি বিশ্বাস করেন ওর লগে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নাই, আপনি মজনুরে ছাইড়া দেন। আয় তুই চুপ থাক। যে নাকি মাতবর বাড়ির ইজ্জত লইয়া টানাটানি করে, এই ফকিন্নির বাচ্চার প্রেম আজকে আমি শিখাইয়া দিমু। ভাই, আপনি আমারে ছাইড়া দেন, আমি খালি লাইলির মুখে ভালোবাসি কথাটা শুনে চলে যাবো ভাই, আর জীবনে আইবো না। ওই শুয়োরের বাচ্চা, তোর প্রেম না লাইলি মজদুর প্রেম? আয় লাইলি মজদুর প্রেম, আজকে তোর আমি প্রেম শিখাবো। ভাই আয়। ছাইড়া দেন ভাই। ওরে ছাইড়া দেন, ছাইড়া দেন, আপনার দোহাই লাগে, ওরে ছাইড়া দেন। আয়। ওই বেটা, ওই ফকিন্নির ঘরে ফকিন্নি, আমি আমি এতদিনে বুঝতে পারলাম যে তোর লাইগা, শুধু তোর লাইগা আমার বউ আমার কি কয়, মাথা বিষ করে, পেট বিষ করে। ভাই, লাইলি আপনার বউ হইতে পারে, কিন্তু ও ভালোবাসে আমারে। তোরে ভালোবাসে, তোরে ভালোবাসে। আরে বেটা, তোর লাইগা আমি আমার বউর সাথে বিয়ের পর্যন্ত, এই পর্যন্ত আমি পাশুর করতে পারি নাই। ভাই, ওরা আপনি কিছু করেন না ভাই। স্ক্যান মাইরালাম, ওই স্ক্যান। ভাই, ওরা কিছু করেন না। ওই আপনি ছাইড়া দেন, আর মারেন না, মরে যাবে। আমি সংসার শান্তি নাই। তোমার এই ফকিন্নি পাগলা প্রেমিক রে এমন মারা মারছি, ও আর জীবনে খারাইতে পারবো না। আপনি তো নিষ্ঠুর ভাবে ওকে মারলেন কিভাবে? ও বউ, ও বউ, তুমি এরম করো না বউ। তুমি আমার বাড়ির সম্মান, আমার মাতবর বাড়ির ইজ্জত। তুমি মানুষজন যদি দেখে বউ, তাহলে কি করবো কও বউ? তুমি ওর কথা চিন্তা করো না বউ, তোমার তো বিয়ে হয়েছে আমার লগে বউ। তুমি চলো বাড়িতে চলো বউ। হ্যাঁ, না, আমার মজনুর কি হয়েছে? আমি দেখবো, আমি দেখবো। মজনু, 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 আমি মাতবর বাড়ির বউ হইলেও আমি এখনো তোমার এই ভালোবাসি। মজনু, কথা বলো, মজনু একটাবার কথা বলো। মজনু, আমি তোমাকে অনেক ভালোবাসি। মজনু, একটাবার কথা বলো। মজনু, কথা বলো না কেন? কথা বলো না কেন? কথা বলো না কেন? ওই তোর আমি কইছিলাম না, তো তুই আর ধরবি না। এই বউ, তুই বুঝস না কে বউ? আমাকে মাতবর বাড়ির মান সম্মান তুই খাইস না বউ। বউ প্লিজ, আমি তো স্বামী বউ, তুই এখানে থাকিস না বউ, তুই এখানে থাকিস না তুই। মজনু, বউ, আমার মজনুরে হাসপাতালে নিতে হবে। বউ, বউ, ও বউ, মজনু, ওঠো। আসো তুমি আমার লোক আইসা বউ। না। মানুষ থেকে খারাপ করবো। মজনু,